হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ইচ্ছা হয়েছে আমি ঘুরতে যাব, তাই আমি বাসা থেকে বের হয়ে গেলাম সি বিচের উদ্দেশ্যে। তারপর আমি সি বিচে বাসার থেকে তাড়াতাড়ি বের হয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজিতে বসতে বসতে রাস্তার ভিউটা উপভোগ করতেছিলাম। আমরা এখন ফ্লাইওভারে উঠে গিয়েছি। ফ্লাইওভার থেকে নিচের দৃশ্যটা এত যে সুন্দর ছিল, বিশ্বাস করে আমার ইচ্ছে হয়েছিল আমি ওইখানেই থেকে যাই। ফ্লাইওভারের উপরে ছিল খুবই কোলাহলমুক্ত, কোনো জ্যাম ছিল না, বাজেভাবে কোনো হর্ন ছিল না। জ্যাম না থাকার কারণে আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। ফ্লাইওভারের উপর থেকে প্রত্যেকটা দালান কোটা এত যে সুন্দর লাগছিল। শুক্রবার মানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মজা মাস্তি, এভরিথিং। আস্তে আস্তে প্রায়টা আমরা চলে এসেছি। ফ্লাইওভার থেকে কর্ণফুলী নদীটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। মনটা অনেক ফ্রেশ লাগছিল, কারণ অনেক দিন পর ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে গেলাম। আমি সবাইকে সাজেস্ট করব, আপনাদের মন খারাপ থাকলে আপনারা বাইরের থেকে গিয়ে ঘুরে আসবেন। 100% গ্যারান্টি দেব, মন খারাপ থাকলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। আমাদের পথ প্রায়টা ঘনিয়ে এসেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম। আমরা নেমেই দেখি বাদামওয়ালা কিছু বাদাম নিলাম। সমুদ্র পাড়ে এসেছি, বাদাম খাবো না তা কিভাবে হয়? বিশেষ করে এখানে আসার একমাত্র রিজন হলো আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল আমি সমুদ্র পাড়ে বসে কাঁকড়া খাবো। এখন তো আর কক্সবাজার যাওয়া পসিবল না, সাধ্যের মধ্যে শখটা পূরণ করে আসলাম। কাঁকড়া খেতে গেলেও খুব ভরাক্লান্ত মন নিয়ে আমাদের বাসায় ফিরতে হলো। খাবারের স্বাদটা এতই বাজে ছিল, প্রাইসটাও খুব বেশি ছিল, তাদের বিহেভিয়ারও এত ভালো ছিল না। আমি সবাইকে সাজেস্ট করব, আপনাদের যদি কাঁকড়া খেতে ইচ্ছে করে দেখে শুনে বুঝে নেবেন। ফুচকার কোয়ালিটিটা ছিল খুব লো লেভেলের। যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, ওইখানে খুব ভিড় ছিল। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টয় ছিল, বাট ওগুলোর প্রাইসও অনেক বেশি ছিল। দেখেন এই রং বেরঙের গুড়িগুলো কি সুন্দর। সমুদ্র পাড়ে গিয়েছি, পাবি যেমন তা কি করে হয়। সমুদ্রের এই ডিয়েগুলো এক একটা মনোমুগ্ধকর। সাথে ছিল সূর্য অস্ত। দৃশ্যটা ছিল খুবই দেখার মতন। এই দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। সমুদ্রের এই রূপালী ঢেউগুলোর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। ইচ্ছে করছিল আমি এখানে শাওয়ার দিই, কিন্তু পসিবল ছিল না। আমি সাজেস্ট করব যে আপনাদের যাদের মন খারাপ আছে তারা সমুদ্র পাড়ে গিয়ে ঘুরে আসেন। লাল টুকটুক এই সূর্যটা কি না মায়া মাখা। ছোট ছোট বাচ্চারা কি না আনন্দ করছিল। শীতের বিকালে আইসক্রিম খাওয়াটার মজাই আলাদা। সমুদ্রের ঢেউ দেখা, নদীর বয়ে যাওয়া গান শোনা কি না উপভোগ্য। এই তো চলে এসেছে আমাদের ঐতিহাসিক কাঁকড়া। ওই যে বলে না, চকচক করলে শোনা হয় না, এইটাও সেম ছিল। উপরে একদম সুন্দর, কিন্তু খেতে একদম বাজে। মনে হলো টাকাগুলো একদম জলে গেল। খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম কাঁকড়া খেতে, বাট খাওয়াটা হলো না। মুখে দিতে না দিতে বিষাদ যেন। তারপরও কি করা, সর্বোচ্চ ট্রাই করেছি কাঁকড়াটা খাওয়া। তারপর আমাদের ফুচকাগুলো চলে এসেছে। ফুচকাগুলো খাওয়ার যোগ্যই ছিল না, কারণ টকগুলো এত যে বাজে ছিল। আপনারা যদি যান একটু যাচাই বাছাই করে অর্ডার করুন। এখন দেখেন রাতের ভিউটা কি সুন্দর। চারপাশে লাইটিং আর লাইটিং। সবাই যার যার মতন রেডি হচ্ছিল বাড়ি যাওয়ার পথে।